ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তো ফাইনালি কোশ্চেন আমার হাতে এলো। আমি দেখলাম যে কোশ্চেনটি প্রথম থেকে, তো কোশ্চেন যেমন আশা করা হয়েছিল ঠিক সেরকমই, যে মাদ্রাসা কোশ্চেন খুব একটা কঠিন হয় না এবং প্রিভিয়াস ইয়ার থেকে বেশি থাকে। কোশ্চেনগুলো মোটামুটি প্রায় 70% এমন কোশ্চেন আছে যে মুখে মুখে অ্যান্সার করা যাবে। জাস্ট থিওরেম মুখস্থ যদি থাকে, থিওরেম যদি মুখস্থ এবং তার ইম্পর্টেন্ট প্রপার্টিজ এগুলো মনে থাকলেই অ্যান্সার করা যাবে। তো আজকে আমরা শুধুমাত্র কোশ্চেনটাই দেখব, কোশ্চেন নিয়ে ডিসকাস করব, আর এর অ্যান্সার কি আমরা ফ্রেশভাবে নিয়ে আসবো ঠান্ডা মাথায়। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো ভুল হতে পারে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার কি নিয়ে আসার চেষ্টা করছি। তো কোশ্চেনটা যদি দেখো, যারা কোশ্চেন দেখোনি বা হয়তো পরীক্ষা দিচ্ছে না, আমার মতো অনেকেই কৌতূহল ছিল যে কি পরীক্ষা এসছে, কোশ্চেন কেমন। তো প্রথমে এই সেট থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আছে, খুব সহজ প্রশ্ন, এটা মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। এ ইউনিয়ন বি সমান যদি বি হয়, তার মানে আইদার এটা ফাই সেট হতে পারে, তারপরে এ যা সাবসেট অফ বি হতে পারে, এ সমান বি হতে পারে। সে এখান থেকে আমাদের সঠিক অপশানটা চুজ করতে হবে। তারপরে 2 নাম্বারটা, এটা তো এটা কম্পোজিট ফাংশনের থিওরেম। তারপরে দিয়েছে এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে, জ্যাকোবিয়ান থিওরেম থেকে। তারপরে এটা হচ্ছে নন সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। লিনিয়ারলি ভেক্টরগুলো দেওয়া আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কে এর মান কত হবে। কমন কোশ্চেন, ডিটারমিনেন্ট বের করলেই হয়ে যাবে। তারপরে বলেছে যে সিকোয়েন্স ডাইভার্জ টু ইনফিনিটি হলে, তো এটাও কমন থিওরেম থেকে তুলে দিয়েছে। আচ্ছা, তো তারপরে দেখো, এটাও কমন একটা অঙ্ক, n টেন্ডস টু ইনফিনিটি বের করলে এটাও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তারপরে এই সিরিজটাকে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, যেমন তোমরা টেস্ট চেক করো, সেই টেস্ট দিয়ে চেক করলে এখানটা পেয়ে যাবে x⁴n/n এর। আচ্ছা, তারপরে এটা কত হবে, লিমিটের অঙ্ক দিয়েছে এটা। আচ্ছা, sin x/x এই ফাংশনটা কী হবে। এরপরে দিয়েছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল আছে, তাহলে এটা করতে হবে, এটা টাইম লাগবে। তোমাদের অনেকেই আমাকে SMS করছো যে সঠিক সময়ের অভাবে করতে পারেনি। তোমাদের বলা হয়েছিল যে যেগুলো পারবে সেইগুলো উত্তরগুলো আগে করতে। অনেক সময় যেগুলো ক্যালকুলেটিভ আছে কিছু, যেমন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে অঙ্কটা, সেটা ক্যালকুলেশনের ছিল, তো এই টাইপের অঙ্কগুলোকে পরে করাটাই বেটার ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে তা ভেবে লাভ নেই। এখানে সিমসন 1/3 রুল অ্যাপ্লিকেবল হবে যখন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কত হবে। তারপরে এই যে কনিকের ইকুয়েশান দেওয়া আছে, এখান থেকে লেটেস্ট রেকটাম আর এসেন্ট্রিসিটি কত হবে। তারপরে প্যারালাল ভেক্টর দেওয়া আছে, প্যারালালোগ্রামের এরিয়া বের করতে হবে, ডায়াগোনাল দেওয়া আছে, তাহলে তো a×b করলে হয়ে যাবে। তারপরে মোমেন্ট অফ ফোর্স, এরপরে এক্সট্রিম পয়েন্ট, এভরি এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ দ্য ফিজিবল সলিউশন, এটাও তাই, এটাও থিওরেম তুলে দিয়েছে। এক্সট্রিম পয়েন্টটা বেসিক ফিজিবল সলিউশন হবে, তোমরা আমি যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেখানে দেখতে হবে। এরপরে সাম অফ কোএফিসিয়েন্ট ইন দ্য এক্সপ্যানশন অফ এত। এরপরে দিয়েছে যে ফোর্স থেকে, এরপরে ইন্টিগ্রেশন, মডুলাসকে ভাঙতে হবে, ভেঙে সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবে। তারপরে রয়েছে ভেলোসিটি অফ প্রজেকশন সেন্ট্রাল অরবিট থেকে। এরপরে বুলেট অফ মাস, এটাও ডিনামিক্স থেকে। এরপর নাম্বার অফ রুটস, এই কোশ্চেনটা 2016-তে এসেছিল, তো এই কোশ্চেনটা আবার দিয়েছে। তারপরে a+b+c 0 হলে, এটা থিওরি অফ ইকুয়েশন থেকে দিয়েছে। এটাও কমন একটা প্রপার্টিজ। এখানে a+b তার ইনভার্সটা বের করতে হবে। তারপরে আলফাটা যদি রুট হয় তাহলে অন্য রুটটা কী হবে। আচ্ছা, এখানে fx সমান দেওয়া আছে মিনিমাম এত, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে।
একটা ট্রেন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে লেংথ অফ দ্য ট্রেন কত হবে? এটা স্ট্রেট লাইন থেকে দিয়েছে পার্টিকেল ডিনামিক্সের। অ্যাক্সিলারেশন কার সাথে ভ্যারিজ করবে, সহজ প্রশ্ন। আচ্ছা, এফ অফ এফ ড্যাশ এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, তাহলে এফ অফ 4 এর ভ্যালুটা কত হবে? ইন্টিগ্রেশন করলে এখান থেকে চলে আসার কথা। যাই হোক, আমরা অ্যান্সার কী করার সময় দেখব। এখন আপাতত কোশ্চেনটা সবাইকে দেখাই যে কীরকম এসছে। যারা অলরেডি হয়তো দেখেনি কোশ্চেন, 11-12 আছে বা অন্যান্য যারা ভাবছে যে কী কী এসছে পরীক্ষায়, আর যারা পরীক্ষা দিয়ে আসলে তাদের তো কাছে কোশ্চেন আছেই। আমরা অ্যান্সার কি নিয়ে খুব শীঘ্রই নিয়ে আসছি। আচ্ছা, তো যা কোশ্চেন দেখা যাচ্ছে মোটামুটি মুখে মুখে করার মতো অনেক কটাই কোশ্চেন দিয়েছে। কিছু কোশ্চেন ক্যালকুলেশন করতে হবে। তো কাট অফ কত হতে পারে, আগে আমরা একটা পোল করব, যে পোলে দেখব যে কাট অফ মোটামুটি কত হতে পারে, সবার আইডিয়া নিয়ে সবার সাথে করে তারপরে কাট অফ নিয়ে আমরা ডিসকাস করব। তো যাই হোক, যা হলো পরীক্ষা সেটা চেঞ্জ করা যাবে না। নেক্সট আমাদের পরবর্তী এসএলএসটি টার্গেট করে রাখতে হবে। এবার যে ভুলগুলো হলো সেগুলোকে সংশোধন করতে হবে, এবং অন্যান্য নেক্সট বিহার এর পরীক্ষাটাও রয়েছে, সেটাও দেখতে হবে। এলপিপির এটা ফিজিবল সলিউশনগুলো চেক করতে হবে। এরপরে একটা কয়েনকে টস করা হচ্ছে, তারপরে ভ্যালু, এরপরে মডিউলাস লগ এর, তাহলে সি এর ভ্যালুটা কত হবে? আচ্ছা, লিস্ট ভ্যালু দিয়েছে প্রবাবিলিটি থেকে, এটা কমন একটা অঙ্ক প্রবাবিলিটির, এবং পরীক্ষাতেও এসএসসিতে অনেকবার এসছে। আচ্ছা, এন্টার গ্রাফ, এটা গ্রাফ থেকে কে এর ভ্যালুটা কত হবে? ডাবল অর্ডিনেট ডিভাইড ইন্টারনালি m/n, তাহলে এটা কি হবে, লোকাসটা কি হবে? আচ্ছা, জিওমেট্রির যে কোশ্চেনগুলো দেখলাম, জিওমেট্রি কোশ্চেনগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, তবে ক্যালকুলেটিভ কোশ্চেনগুলো পরে করাটাই বেটার ছিল। আচ্ছা, আইগেন ভ্যালুটা বের করে দেখতে হবে যে কোথায় পড়ছে এখানে। এটাও তোমরা কচিস দিয়ে চেক করলে এটা বেরিয়ে যাবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হবে। dy/dx করে y/x করলে আসবে, কিন্তু এটা একটু টাইম লাগবে। তারপরে ইকুয়েশন অফ সাবটেনজেন্ট ইন টার্মস অফ অ্যাবসিসা দেওয়া আছে, তাহলে কোনটা হবে? এরিয়াটা বের করতে হবে। x এর ভ্যালুটা -1 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। ইউনিট ডিজিটটা কত হচ্ছে, আর এখানে x এর ভ্যালু একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে। fx এর ভ্যালু ডিটারমিনেন্টে দেওয়া আছে, তাহলে তো সহজেই চলে আসবে। আচ্ছা, অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি সলিউশন কত হচ্ছে, গ্রাফিক্যালি দেখাতে পারো। ইকুয়েশন, দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টস, এটা কি রিপ্রেজেন্ট করছে? তারপরে ইকুয়েশন অফ দ্য প্লেনের ইকুয়েশন, যেটা জয়নিং দ্য পয়েন্টস এত অ্যাট রাইট অ্যাঙ্গেলে থাকলে ইকুয়েশনটা কি হবে? দ্য নাম্বার অফ ইউনিট এলিমেন্ট Z10 এর, এটা অনেকবার করানো হয়েছে। এনভেলপ থেকে টিমিশার করিয়েছে, প্রচুর প্রশ্ন। আচ্ছা, তারপরে এ বি সি ভেক্টর দেওয়া আছে, এরিয়া প্যারালোগ্রাম ডায়াগোনাল এত, সেটা কত হচ্ছে এরিয়া। তারপরে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে বলেছে। তারপরে রেয়ারলি রেস দেয়ার আর 5 টিমস, তাহলে প্রবাবিলিটি দ্যাট এ বি সি ফিনিশ ফার্স্ট সেকেন্ড থার্ড রেসপেক্টিভলি, তাহলে এ বি সি পরপর তারা শেষ করবে, তার প্রবাবিলিটি কত হবে? ইন এ গ্রুপ জি নাম্বার অফ এলিমেন্টস এ সাচ দ্যাট এত, তাহলে কি হচ্ছে? ইফ 0 অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেন দ্য ভ্যালু অফ কে এর ভ্যালুটা কত হবে এখানে? 85 নম্বরে বলেছে যে ইফ x³ + y³ 22 এবং x + yটা হচ্ছে 5, তাহলে x⁴ + y⁴ এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত হবে? আচ্ছা, তাহলে এটা বানালে ম্যাক্সিমাম ভ্যালু পেতে কত? র্যাঙ্ক অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কত হয়? তারপরে
cos x প্লাস i sin ডি মুভিয়াস থিওরেম এখানে কোনটার জন্য হবে? আমরা জানি যে ডি মুভিয়াস থিওরেম সমস্ত রিয়েল নাম্বারের জন্য হয়। আচ্ছা, না সমস্ত রিয়েল নয়, ফ্র্যাকশান আর ইন্টিজার। তাহলে তোমাদের এখানে অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে সি এরটা হবে। আচ্ছা, 89টা হচ্ছে প্রোডাক্ট অফ এনি থ্রি কনজিকিউটিভ ডিভিজিবল বাই কত হবে? আর লাস্ট কোশ্চেন হচ্ছে ইফ অল রুটস অফ দ্য ইকুয়েশন এত ডিস্টিংক্ট, তাহলে ইকুয়েশন অফ এফ ডেস এক্স আর কী হবে? তো এই মোটামুটি ছিল কোশ্চেন। তো যা কোশ্চেন দেখা যাচ্ছে প্রায় 60+ কোশ্চেন মুখে মুখে তোমরা অ্যান্সার করতে পারবে। আর কিছু 10-12টা কোশ্চেন আছে যেগুলো ক্যালকুলেশন করতে একটু টাইম নেবে। তো আমরা অ্যান্সার কি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি।